যখন বিশ্বের দুই মহাশক্তিধর রাষ্ট্রনেতা এক টেবিলে বসেন তখন ক্যামেরার ফ্ল্যাশে তাদের প্রতিটি পদক্ষেপ বন্দী হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি 15ই আগস্ট আলাস্কার শীর্ষ বৈঠকও ছিল ঠিক তেমনই। সারা বিশ্বের চোখ ছিল তাদেরই দিকে। কিন্তু ক্যামেরার আলোর বাইরে আলোচনা টেবিলের পেছনেও একটি জগৎ থাকে, যা রহস্যের এক দুর্ভেদ্য দেয়ালে ঘেরা। আর সেই জগতের সবচেয়ে বড় রহস্য হলো তাদের নিরাপত্তা ব্যবস্থা। আজ আমরা সেই রহস্যেরই পর্দা উন্মোচন করতে চলেছি। আমরা প্রবেশ করব বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বলয়ের গভীরে। জানব তাকে রক্ষা করতে তার বডিগার্ডদের হাতে ঠিক কি থাকে। ভ্লাদিমির পুতিন কেবল একজন রাষ্ট্রনেতাই নন, তিনি একসময় রাশিয়ার দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কেজিবির একজন চৌকস এজেন্ট ছিলেন। গুপ্তচর বৃত্তির পৃথিবীর প্রতিটি অন্ধকার গলি তার চেনা। শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয় আর শত্রুর হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, এই দুটো বিদ্যাই তার নখদর্পণে। আর তাই নিজের নিরাপত্তার প্রশ্নে তিনি চুল পরিমাণ ছাড় দিতেও রাজি নন। তাকে ঘিরে সবসময় একদল প্রশিক্ষিত কমান্ডারের একটি দুর্ভেদ্য মানববর্ম তৈরি থাকে। এই বিশেষ দলের সদস্যরা নিজেদেরকে গর্বের সাথে মাস্কেটিয়ার্স বা মুস্কেটিয়ার্স বলে পরিচয় দেন। এরা রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস বা এফএসও এর সবচেয়ে অভিজাত এবং স্পেশাল ইউনিটের বাছাই করা সদস্য। পুতিনের ছায়া হয়ে থাকাই তাদের একমাত্র কাজ। পুতিন যেখানেই যান, হোক সে ক্রেমলিনের সুরক্ষিত দেয়াল কিংবা বিদেশের কোনো সফর, এই মাস্কেটিয়ার্সদের দল ছায়ার মতো তাকে অনুসরণ করে। তাদের প্রতিটি পদক্ষেপ হয় অত্যন্ত সুনির্দিষ্ট এবং পরিকল্পনা মাফিক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই নিরাপত্তা কর্মীদের হাতে সবসময় কিছু বিশেষ ধরনের কালো সুটকেস দেখা যায়। বাইরে থেকে দেখতে এগুলোকে সাধারণ ব্রিফকেস মনে হলেও এর ভেতরেই লুকিয়ে থাকে পুতিনের নিরাপত্তার আসল চাবিকাঠি। এর কোনোটিতে থাকে এমন জিনিস যা শুনলে আপনি চমকে উঠবেন, আবার কোনোটিতে থাকে এমন ক্ষমতা যা দিয়ে এক মুহূর্তে পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া সম্ভব। চলুন প্রথমে সেই অদ্ভুত সুটকেসটির কথাই বলা যাক। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট পুতিন যেখানেই সফর করেন সেখান থেকে তার মলমূত্র অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করে একটি বিশেষ সুটকেসে করে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়। একটু অদ্ভুত মনে হচ্ছে, তাই না? কিন্তু শুনতে অবিশ্বাস্য এবং কিছুটা অদ্ভুত লাগলেও এর পেছনের কারণটা কিন্তু অত্যন্ত গভীর এবং কৌশলগত। ভাবতে পারেন কেন এই ব্যবস্থা? কারণ একজন রাষ্ট্রনেতার শারীরিক অবস্থা একটি দেশের জাতীয় নিরাপত্তার সমতুল্য। তার ডিএনএ কিংবা মলমূত্রের নমুনা বিশ্লেষণ করে শত্রুপক্ষ তার স্বাস্থ্য সম্পর্কে বহু গোপন তথ্য জেনে ফেলতে পারে। তিনি কোনো জটিল রোগে আক্রান্ত কিনা, তার শারীরিক দুর্বলতা কি, এমনকি তার খাদ্যাভ্যাস পর্যন্ত জানা সম্ভব। এই তথ্য শত্রুর হাতে চলে গেলে তা রাশিয়ার জন্য একটি বড় ভূরাজনৈতিক হুমকি হয়ে উঠতে পারে। আর তাই নিজের সামান্যতম জৈব চিহ্নও তিনি কোথাও ফেলে আসেন না। কিন্তু জৈব অস্ত্রের হুমকির চেয়েও ভয়ঙ্কর যা, তা হলো পারমাণবিক হুমকি। আর সেই হুমকির জবাব দেওয়ার ক্ষমতাও পুতিনের বডিগার্ডদের হাতে থাকা আরেকটি সুটকেসেই বন্দী। এই সুটকেসটির সাংকেতিক নাম চিগেট। জানা যায় এই ধরনের সুটকেস প্রথম তৈরি করেছিল সোভিয়েত কেজিবি 80-র দশকে স্নায়ুযুদ্ধের উত্তেজনা সেই দিনগুলোতে। তখনকার সময়ে এর ক্ষমতা ছিল প্রায় 1 কিলোটন বিস্ফোরকের সমান, যা দিয়ে চোখের পলকে আধা মাইল এলাকা পুরোপুরি ধ্বংস করে দেওয়া যেত। তবে এটি সরাসরি কোনো পারমাণবিক বোমা নয়, এটি আসলে একটি অত্যাধুনিক কমিউনিকেশন ডিভাইস। এই সুটকেসের ভেতরে থাকা একটি বোতাম চাপলেই মস্কোতে থাকা সেন্ট্রাল কমান্ড সেন্টারে পারমাণবিক হামলা চালানোর জন্য সবুজ সংকেত পৌঁছে যায়। অর্থাৎ পুতিন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তার হাতে। ওই একটি সুটকেসের মাধ্যমে একটি বোতামের চাপে পৃথিবীর ভাগ্য বদলে যেতে পারে। সুটকেসের রহস্য তো গেল, এবার আসা যাক পুতিনের মানববর্ম অর্থাৎ তার বডিগার্ডদের কথায়। তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়ে ছোটখাটো একটি যুদ্ধ মুহূর্তেই শুরু করে দেওয়া সম্ভব। তাদের কাছে থাকা স্ট্যান্ডার্ড ইস্যু অস্ত্রের মধ্যে রয়েছে কিংবদন্তি তুল্য AK-47 অ্যাসল্ট রাইফেল, রয়েছে SR-1 ভিক্টর পিস্তল। এই এমন এক পিস্তল যার বুলেট অনায়াসে একটি গাড়ির ইঞ্জিন ভেদ করে যেতে পারে। শুধু তাই নয়, তাদের কাছে থাকে অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল।
যা দিয়ে নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার বা ড্রোনকেও ধ্বংস করা যায়। এই নির্বাচিত কমান্ডাররা কেবল শারীরিকভাবেই অজেয় নন, মানসিকভাবেও তারা অত্যন্ত কঠিন। তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে চরম বিপদের মুখেও তাদের হৃদস্পন্দন এক চুলো বাড়ে না। শত্রুকে পরাস্ত করার আগে তারা নিজেরা এক মুহূর্তের জন্যও পরাজিত হন না। পুতিনের নিরাপত্তা ব্যবস্থা কেবল অস্ত্রশস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার খাবার দাবারের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। তিনি যা কিছুই খান বা পান করেন তা পরিবেশনের আগে একজন পেশাদার ফুড টেস্টিং এক্সপার্ট বা খাদ্য পরীক্ষক সেটিকে খেয়ে পরীক্ষা করেন। খাবারে কোনো বিষ বা অস্বাস্থ্যকর কিছু মেশানো হয়েছে কিনা তা শতভাগ নিশ্চিত হওয়ার পরেই সেই খাবার পুতিনের টেবিলে পৌঁছায়। এর পাশাপাশি তার সঙ্গে সবসময় থাকে ইলেকট্রনিক সার্ভিল্যান্সের জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ানদের একটি বিশেষ দল। তাদের কাজ হলো ডিজিটাল জগতের অদৃশ্য শত্রুদের মোকাবেলা করা। তাদের কাছে থাকে অত্যন্ত শক্তিশালী ডিজিটাল গ্যাজেট, যা দিয়ে আশেপাশে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস স্ক্যান করা হয়। কোনো গোপন রেকর্ডিং ডিভাইস ফোন কল বা ডিজিটাল সিগন্যাল ট্র্যাক করে সম্ভাব্য হুমকি শনাক্ত করাই তাদের মূল দায়িত্ব। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রেসিডেন্ট পুতিন যখন কোনো জায়গায় সফর করেন তার প্রায় মাসখানেক আগেই তার নিরাপত্তা দলের একটি অগ্রিম ইউনিট সেই জায়গায় পৌঁছে যায়। তারা সফরের স্থান, হোটেল এবং যাতায়াতের প্রতিটি রাস্তা আক্ষরিক অর্থেই তন্ন তন্ন করে পরীক্ষা করে। পুতিনের উপস্থিতির সময় সেই পুরো এলাকা জুড়ে শক্তিশালী জ্যামার বসানো হয়, যাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো বোমা বা ড্রোন হামলা চালানো না যায়। আর পুতিনের গাড়িবহরের কথা বললে সেটিও এক চলন্ত গোলকধাঁধা। পুতিন যে বুলেট প্রুফ এবং বোমারোধী লিমুজিনে থাকেন, ঠিক একই রকম দেখতে আরও একাধিক গাড়ি তার কনভয়ে চলে। তীব্র গতিতে ছুটে চলা এই গাড়িবহর দেখে বাইরে থেকে কারো পক্ষে বোঝা প্রায় অসম্ভব যে আসল পুতিন ঠিক কোন গাড়িটিতে অবস্থান করছেন। এটি শত্রুদের বিভ্রান্ত করার এক নিখুঁত কৌশল, যা শেল গেম নামেও পরিচিত। সুতরাং ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা কেবল কিছু সশস্ত্র দেহরক্ষীর মহড়া নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি, গোয়েন্দা কৌশল এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের এক অবিশ্বাস্য সমন্বয়। প্রতিটি পদক্ষেপ এখানে সুচিন্তিত, প্রতিটি ব্যবস্থা এক একটি দুর্গের সমান। এটি এমন এক অদৃশ্য যুদ্ধ যা পর্দার আড়ালে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়া হচ্ছে। আর এইসব কিছুর উদ্দেশ্য একটাই, শুধু একজন ব্যক্তিকে রক্ষা করা নয়, একটি পারমাণবিক শক্তিধর দেশের স্থিতিশীলতাকে রক্ষা করা। কারণ তার নিরাপত্তার সাথে জড়িয়ে আছে রাশিয়ার বর্তমান ও ভবিষ্যৎ।